ধুলো-ধূসর জমিকে হাড়ভাঙ্গা পরিশ্রমে সবুজ সতেজ করে তোলার কারিগর কৃষক। রাজশাহীর পবা, তানোর, গোদাগাড়ী সমতল ভূমিরূপের জমিগুলোয় আলু চাষের আধার করে তুলেছেন বছরের পর বছর জুড়ে। কিছু লাভের আশায় প্রতি মৌসুমে এখানে প্রায় ৩৫,০০০ হেক্টরে আলু চাষ করেন কৃষক। গেল বছর আলুর উৎপাদন ছিল বাম্পার। তবে বাজারে আলুর দাম কমার পাশাপাশি হিমাগারের বর্ধিত ভাড়া কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বাজারে আলুর ন্যায্য দাম থাকলেও কৃষকরা থাকেন লোকসানে। ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশায় দিন পার করছেন অনেকে। বীজের দাম, জমির খরচ, সার, বীজ দিয়ে প্রায় বিঘাতে প্রায় ৬০ থেকে ৬৫,০০০ টাকা বিঘা খরচ পড়েছে এবং কোল্ড-স্টোর ৬ টাকা কেজি ভাড়া দিয়ে অনেক খরচ। এই এখন বিক্রি টাইমে ১ কেজি আলু ১০.৫ টাকা থেকে ১১ টাকা কেজি বিক্রি হচ্ছে, তাতে আমরা অনেক লস হচ্ছে। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি এবং হিমাগারের ভাড়াসহ প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে ৩০ থেকে ৩২ টাকা। অথচ সেই আলু বিক্রি করতে হচ্ছে অর্ধেকেরও কম দামে। আলু বিক্রি করে লোকসানে পড়ায় নতুন করে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। তাতে এবছর কমতে পারে আলুর উৎপাদন। আলুতে যে পরিমাণ আমাদের লস হয়েছে, আমাদের আগামীতে আলু লাগানোর কোনো সম্ভাবনা নাই। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আলুতে। আলুর উৎপাদন খরচ পড়েছে ৩১ থেকে ৩২ টাকা। সেই জায়গায় এবার আমরা লোন করে আলু করে আমরা ক্যাশটা তো দূরের কথা, আমরা যেটা পুঁজি খরচ করেছি সেই কোনো টাকাই আমরা পাচ্ছি না। কৃষি বিভাগ বলছে বাজারে চাহিদার তুলনায় আলুর সরবরাহ বেশি বলে দাম কমে গেছে। আবহাওয়া অনুকূল সব কিছু এবং এগ্রিকালচারাল ইনপুট যেগুলো আছে সঠিক সময় ব্যবহার করার কারণে যে রাজশাহীতে গত বছর আলুর বাম্পার ফলন হয়েছিল, কিন্তু বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকার কারণে হয়তো বা দামের একটু কম বেশি হয়ে থাকতে পারে। লোকসান কমাতে আগামীতে আলুর বিকল্প হিসেবে রবি শস্য অর্থাৎ সরিষা ও গম চাষের পরামর্শ কৃষি বিভাগের। অন্যদিকে কৃষি পণ্যের পরিকল্পিত উৎপাদনের পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি সরকারিভাবে অধিক উৎপাদিত পণ্য থেকে বিকল্প পণ্য উৎপাদনের কথাও বলছেন তারা। চাহিদা মোতাবেক তারা আলুর চাষ করবে, এটা আমার ধারণা। আর যারা আলুর চাষ কিছুটা হলেও কম করবে তারা বিকল্প শস্যে যেতে পারে। যেমন ধরেন আমাদের দেশে যে তেল, তার ৯০% বিদেশ থেকে আমদানি করা হয়, তো সেখানে তারা সরিষা উৎপাদন করতে পারে। এছাড়া গম, আমাদের প্রায় 80 থেকে 75 থেকে 80% গম বিদেশ থেকে আমদানি করা হয়, সেক্ষেত্রে তারা গমের দিকেও যেতে পারে। আলু চাষিদেরকে এই বিষয়ে খোঁজ খবর, যথেষ্ট পরিমাণ ইনফরমেশন নিতে হবে, তাদেরকে কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, প্রয়োজনে তাদেরকে কোল্ড স্টোরেজের সঙ্গে যোগাযোগ রেখেই কিন্তু ব্যাপক পরিমাণ আলু চাষের ক্ষেত্রে যারা বড় পর্যায়ে আলু চাষ করবে তাদেরকে আমরা পরামর্শ দেব। সরকারিভাবে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তবে লোকসানের ভারে আগামীতে আলু চাষে আগ্রহ হারাবে এই অঞ্চলের কৃষকেরা। এ অবস্থায় প্রয়োজন সরকারি সুদূরপ্রসারী পরিকল্পনা। মারুফ হাসান, এখন, রাজশাহী।